শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাই। আজকে আমি দেখাবো যে মিশ্র ভগ্নাংশকে তোমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে। এখানে 4 নম্বর প্রশ্নে কি বলেছে পড়ছি শোনো। এখানে বলেছে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। এখানে দেখো কিছু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে? এগুলোকে কি করতে বলেছে? এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করতে হয় তার নিয়মটা আগে বলে দিই। তো নিয়মটা হচ্ছে এরকম: হর গুণিত পূর্ণ সংখ্যা যোগ লব, তারপরে এইভাবে একটা দাগ দিতে হবে, আর এই নিচে থাকবে হর। এটা হচ্ছে নিয়ম। তাহলে নিয়মটা কিরকম? হরকে গুণ করতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে, তারপরে সেই গুণফলের সঙ্গে লবকে যোগ করে নিতে হবে, ঠিক আছে? আর নিচে যে হরটা থাকবে সেটাই থাকবে, ঠিক আছে? তো একটা আমি করে দেখাচ্ছি, দেখো। এখানে 4-এর ক নম্বরে কি বলেছে? ক নম্বরে আছে 1/5 এটা আছে, ঠিক আছে? তো এখানে হর হচ্ছে 7, পূর্ণ সংখ্যা হচ্ছে 1, আর লব হচ্ছে 5, ঠিক আছে? তো এই নিয়ম অনুযায়ী সাজালে কিরকম হবে? তো এরকম ভাবে একটা দাগ দিয়ে নিব, নিচে হর বসাতে বলেছে। তাহলে এখানে হর কত? এখানে হর হচ্ছে 7, তাই এখানে 7 বসিয়ে দিলাম। এরপরে এই নিয়মটা দেখে বসাচ্ছি। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে কি করতে হবে? প্রথমেই হর বসাতে হবে। তাহলে এখানে হর কত আছে? এখানে হর আছে 7, 7 বসিয়ে দিলাম। এরপরে এই গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। এরপরে পূর্ণ সংখ্যা বসাতে হবে। পূর্ণ সংখ্যা কত? এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 1 দিয়ে দিলাম। তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এরপরে লবকে বসাতে হবে। এখানে লব কত? এখানে লব হচ্ছে এটা 5, তাহলে 5 বসিয়ে দিলাম, ঠিক আছে? এরকম ভাবে সাজাতে হবে, সেম টু সেম এই নিয়মটা অনুসারে তোমাকে এখানে সংখ্যাগুলোকে সাজিয়ে নিতে হবে। তারপরে এটাকে হিসাব করতে হবে। এভাবে দাগ দিলাম, নিচে 7 আছে, 7 বসিয়ে দিলাম। এরপরে প্রথমে গুণ করতে হয়, জানি যোগ আর গুণের মধ্যে কোনটা আগে করতে হয়? গুণটাকে আগে করতে হয়। তাই এখানে প্রথমে গুণটা করব, তারপরে যোগটাকে করব। তাহলে এখানে 7 একে 7, তারপরে যোগটা রেখে দিলাম, এই যোগটা কিন্তু এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে এই দুটোকে যোগ করে নিতে হবে। তাহলে আবার দাগ দিলাম 7, এরপরে 7 আর 5 যোগ করলে কত হবে? 7 5 হবে 12। তাহলে এটা হয়ে গেল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র থেকে আমরা এইভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। এরপরে করব খ নম্বরেরটা। খ নম্বরে কত বলেছে? 2/4 তাহলে নিয়ম অনুসারে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে হর আছে কত? 5, এখানে 5 বসিয়ে দিলাম। এরপরে উপরটাকে সাজাতে হবে। তাহলে প্রথমে হরকে বসাতে হবে, হর, তারপরে পূর্ণ সংখ্যা মানে এটা 2, তারপরে যোগ দিয়ে লবটাকে বসাতে হবে মানে উপরেরটা 4। এরপরে এখানে এটাকে আবার গুণ করতে হবে 5, তাহলে 5 দুগুণে কত হবে? 10, এখানে 10 হলো যোগ 4, তারপরে নিচে 5 থাকলো, 10 আর 4 যোগ করলে কত হবে? 14। তাহলে এটা হয়ে গেল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে গ নম্বরেরটা। গ নম্বরে কত আছে? 3/2, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে সাজিয়ে নিতে হবে। হর আছে 9, 9 বসিয়ে দিলাম। তারপরে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে 9 আর 3 দুটো গুণ, তাহলে 9 গুণিত 3, তারপরে এই উপরেরটা যোগ, যোগ 2 সমান নিচে 9 থাকলো, তাহলে কত? 3 9 কত হয়? 3 9 27 হয়। তারপরে যোগ 2 সমান নিচে 9 আছে, 9 থাকলো, তাহলে 27 আর 2 কত হবে? 27, 28, 29। তাহলে এখানে 29 বসে গেল। বোঝা গেল? এরপরে ঘ নম্বরেরটা।
এখানে কত আছে 1×11=13। তাহলে একই রকম ভাবে নিচে 13 আছে, 13 বসে গেল, এরপরে এই দুটো গুণ, তাহলে 13×1 + 11। এরপরে এই 13 এখানে চলে আসলো, তারপরে 13×1 কত হয় 13 হয়, তারপরে +11। এরপরে এটাকে হিসাব করে নিতে হবে, তাহলে এখানে হয়ে গেল 13, তাহলে 13×1 13, 13 আর 11 কত হয় 24, 24 বসে গেল। এবারে এটা কত আছে 7×4=5 সমান হর কত 5, তাহলে নিচে বসে গেল 5, এরপরে এই দুটোকে গুণ করতে হবে, তাহলে 5×7, তারপরে উপরে একটা যোগ 4, তাহলে এখানে চলে আসলো 5। ঠিক আছে, এবার এইটাকে গুণ করতে হবে, তাহলে কত হয় 5×7 কত হয় 5×7 35 +4 সমান হর যেটা আছে সেটাই, তারপরে এই দুটো যোগ করতে হবে, 35 আর 4 কত হয় 35 আর 4 যোগ করলে হবে 39। এরপরে 6 নম্বরেরটা, 6 নম্বরে কত আছে 4×1=7, তাহলে একই রকম ভাবে দাগ দিলাম, হর বসে গেল, তারপরে এই দুটোকে গুণ করতে হবে, ঠিক আছে, তারপরে উপরেরটাকে যোগ। নিয়মটা বুঝতে পারা গেল তো? এই দুটোকে গুণ করছি, গুণ ফলের সঙ্গে এই উপরেরটাকে যোগ করে নিচ্ছি, তাহলে 7×4 + 1 সমান মাঝখানে এখানে 7 নিচে, তারপরে 4×7 কত হয় 4×7 এখানে হবে 28 যোগ কত আছে 1 আছে 1, তাহলে এখানে 7 আর 28 এর 1 কত হয় 29। তারপরে 6 নম্বরেরটা, 6 নম্বরে কত আছে 6×3=5, তাহলে একই রকম ভাবে এখানে 5 চলে আসলো, এই দুটোকে গুণ, তাহলে 5×6 + 3 সমান হর 5 থেকে গেল, তারপরে 5×6 কত হয় 5×6 হবে এখানে 30 + 3, তাহলে এখানে উত্তরটা কত আসলো 30 আর 3 কত হয় 33, আর হর যেটা আছে সেটাই বসে গেল 5। এরপরে বর্গীয় জ নম্বর, বর্গীয় জ নম্বরে কত আছে 99 17। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ না, ঠিক আছে, এটা কি এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এখানে কিছু গন্ডগোল হয়েছে। তো এটা কি রকম ছিল, এটা ছিল এরকম, এটাকে আগে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, তাহলে এখানে কত যাবে 5 17 85, তাহলে এখানে 4 1, তাহলে 14 আর নিচে 17, এরকম ছিল 5×14=17, ঠিক আছে, এটা ছিল। তো এটা থেকে এটা বের করতে হবে, কিভাবে বের করছি দেখো, তাহলে ধরো এটাই ছিল 14 17, ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে সাজাতে হবে, এখানে 17 আছে 17, এই দুটোকে গুণ করতে হবে, তাহলে 17×5 + 14, তারপরে কত এখানে 17 আছে, তাহলে 5×17 কত হয় 85 যোগ কত 14, তাহলে 85 আর 14 যোগ করলে কত হবে 99 হবে 17, ঠিক আছে। তো এটা এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে ভুল করে হয়তো এটা দিয়ে দিয়েছে। এরপরে চলে যাব পরেরটাই, (11×1=3), তাহলে একই রকম ভাবে সাজিয়ে নিব, কত আছে হর আছে 3, এই দুটোকে গুণ, 3×11 + 1, তাহলে 3×11 কত হয় 33 + 1, তারপর নিচে 3 আছে 3, তাহলে এটাকে হিসাব করলে কত হবে 33 আর 1 কত হয়
33 আর একে হবে 34, এখানে 3। এরপর আর একটা, এখানে কত আছে 12 পূর্ণ 5 এর 7। তাহলে এটাকে সাজালে কিরকম হবে, এখানে হর 7 আছে, 7 থেকে গেল, তারপরে 7 গুণিত 12 যোগ 5, তাহলে এটা কত হবে 7 12 কত হয়, 7 12 84, 84 যোগ 5, এই 5 এখানে চলে আসলো, তারপরে হর কত আছে, হর আছে 7। ঠিক আছে, এরপরে যোগটাকে করে নিতে হবে, তাহলে 84 আর 5 কত হবে 89, আর হচ্ছে 7। তো এই হচ্ছে পদ্ধতি। তাহলে শিক্ষার্থী এবার এগুলো তোমরা নিজেরা খাতায় করার চেষ্টা করো, আর এই নিয়মটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এই নিয়মটা দরকার হলে তোমরা খাতায় লিখে নেবে। তাহলে শিক্ষার্থী আজকের মতো এই ক্লাসটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।